Assalamu alaikum. Welcome back to my channel. This is Mohammad Liton. I hope you are well. I am also fine by the grace of Allah. তো আজকে আমি হাজির হয়ে গেছি স্ট্রাকচার 2 অর্থাৎ স্পোকেন ইংলিশের স্ট্রাকচার 2 নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং স্ট্রাকচার 2 অর্থাৎ অতীতকালের সচরাচর যে কাজগুলো হয় বা যে ঘটনাগুলো হয় সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে কথা বলবো বা কিভাবে লিখবো সেটা সম্পূর্ণ আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে আজকে এই ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা যে আলোচনা করবো এটা কিন্তু অতীতকালের সিম্পল টেন্স অর্থাৎ সচরাচর দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু থাকবে আজকের এই এপিসোডে। তো গত এপিসোডে আমি স্ট্রাকচার 1 নিয়ে কথা বলেছি। স্ট্রাকচার 1 অর্থাৎ গত এপিসোডে আলোচনা হয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ বর্তমান কালে সচরাচর যে কাজকর্মগুলো দৈনন্দিন জীবনে হয় সেগুলো আমরা কিভাবে কথা বলবো অথবা লিখবো ইংরেজিতে সেগুলো আমি গত এপিসোডে দেখিয়েছি। আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি গত এপিসোডের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন এই ভিডিওটির পরে। ওকে, চলুন আমরা তাহলে দেখি আজকে আমরা অতীতকালের কিছু কথা কিভাবে লিখবো এবং বলবো। ঠিক আছে, প্রথমে আমরা ইংরেজি থেকে বাংলা করব, এরপরে বাংলা থেকে ইংরেজি করব। আমরা 8 থেকে 10টা সেন্টেন্স ট্রাই করব। এই 8-10টা সেন্টেন্স যদি আমরা ট্রাই করি তাহলে আমরা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারবো অতীতকালের কথাগুলো। ঠিক আছে, সচরাচর যে ঘটনাগুলো হয় সাধারণ অতীতকালের যে কথা সেগুলো আমরা করতে পারবো বা বলতে পারবো। ওকে, চলুন তাহলে আগে দেখি স্ট্রাকচার 2 ইজি স্পোকেন ইংলিশ অর্থাৎ সহজ স্পোকেন ইংলিশের স্ট্রাকচার 2। যেমন যদি হয় আই ওয়েন্ট। ওকে, এর মানে কি? এর মানে হচ্ছে আমি গিয়েছিলাম। গো মানে যাওয়া, কিন্তু ওয়েন্ট V2 ভার্ব অর্থাৎ অতীতকালের কথা। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। 2 নম্বরে হচ্ছে আমরা যদি আরেকটা দেখি আমি যাইনি তাহলে কি হবে? ডিড নট। আই ডিড নট। ওয়েন্ট মানে হলো গিয়েছিলাম, কিন্তু গো হবে যাওয়া, গো। এই একটা ভার্ব, এই একটা ভার্ব, কিন্তু অতীতের কথা দুইটা ভার্বে কিন্তু দুইবার অতীত হয় না বা V2 হয় না। প্রথম ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা থাকে, সাহায্যকারী ভার্ব যেটা থাকে সেটা কিন্তু পাস্ট হয়ে যায় এবং তারপরে নট বসে, তারপরে মূল ভার্ব বসে। ঠিক আছে, তাহলে আই ডিড নট গো অর্থ কি? আমি যাইনি। আচ্ছা, আমরা আরেকটা যদি দেখি তুমি কি গিয়েছিলে, এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে ডিড। ডিডটা আগে বসবে, ডিড ইউ, তারপরে সাবজেক্ট ডিড ইউ গো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, এটার ইংলিশ হবে কি? বাংলা হবে কি? তুমি কি গিয়েছিলে। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিড নট গো আমি যাইনি, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে। তাহলে এখান থেকে আমরা বাক্য গঠনে কি পাই দেখি তো। বাক্য গঠন, এই দেখেন আমরা কিন্তু বাক্য গঠনে কি পেলাম? প্রথমে সাবজেক্ট পেয়েছি, ওকে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব টু। ঠিক আছে, তারপরে এক্সটেনশন নাই, কিন্তু আমরা একটু এক্সটেনশন ধরে নিব, কারণ যদি আমাদের কথাবার্তায় চলে আসে আমরা কিন্তু যাতে অতিরিক্ত বাক্যের অতিরিক্ত অংশ বসায় দিতে পারি। তাহলে সাবজেক্ট V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ 2 নাম্বার ফর্ম, সাবজেক্ট V2 অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম, তারপরে এক্সটেনশন অর্থাৎ এটা হলো পাস্ট ফর্ম। ওকে, তারপরে আমরা যদি নেগেটিভ কথা বলতে চাই, না বোধ করতে চাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখেন আমাদের সাবজেক্ট হলো, ওকে সাবজেক্ট, এরপরে ডিড নট বসবে, ডিড নট বা ডিডন্ট। ঠিক আছে, ডিড নট। ওকে, তারপরে কি হবে? এবার কিন্তু দেখেন এই যে V2টা কিন্তু আগেই বসে গেছে, এর জন্য পরের ভার্ব অর্থাৎ মেন ভার্বটা কিন্তু আবার V1 হবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, এরপরে কি প্রেজেন্ট ফর্ম চলে গেল, তারপরে আমাদের এই যে এক্সটেনশন থেকে যাবে। ঠিক আছে, এক্সটেনশন থেকে যাবে, এক্সটেনশন অর্থাৎ আমাদের বাক্যের অতিরিক্ত অংশ। ঠিক আছে, আমাদের যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে সেগুলো থেকে যাবে। সাবজেক্ট প্লাস ডিড নট বা ডিডন্ট প্লাস ভার্ব 1, এই V2টা এই যে আগে হয়ে গেছে, এখন V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে এক্সটেনশন যদি আমাদের থাকে। তারপরে দেখেন আমরা 3 নম্বরে কি পাই? প্রশ্ন করার জন্য। এটা কি আমরা সরল বাক্য, সাধারণ বাক্যর জন্য এটা। আর আমরা যদি নেগেটিভ বাক্য করি তাহলে এরকম হবে, আর যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কিন্তু ডিড আগে বসবে, ডিড দ্বারা প্রশ্ন করতে হবে। এই ডিডের কিন্তু এমনি অর্থ নাই, কিন্তু আসলে অর্থ কোনটা হয় যে কি কি দ্বারা। ঠিক আছে, আমরা যদি কোনো প্রশ্ন করি, যদি উত্তরে হ্যাঁ বা না আসে তাহলে আমরা ডু ডাজ ডিড দ্বারা আমরা সেটা ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, তাহলে ডিড প্লাস সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট V1। ঠিক আছে, V1 প্লাস এক্সটেনশন। ওকে, এক্সটেনশন প্লাস এই যে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এখানে বসবে। পাঁচটা বাক্য বাংলা থেকে ইংরেজি করবো এখন। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার 2 এর এই যে গঠনগুলো আমরা দেখি। তাহলে পজিটিভ কথা বলতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন,
এরপরে আমরা যদি নেগেটিভ কথা বলতে চাই, সাবজেক্ট প্লাস ভি টু হওয়ার কথা, কিন্তু প্রথমে অক্সিলারি ভার্বটা ভি টু হয়ে যাবে, অর্থাৎ ভার্ব টু হয়ে যাবে। আর পরেরটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান হবে, আর এক্সটেনশন অর্থাৎ বাক্যের অতিরিক্ত অংশ। ওকে, এরপরে 3 নম্বরে আমরা প্যাটার্নটা দেখতেছি, ডিড আগে বসবে, ঠিক আছে, যেহেতু অতীতের কথা, তাহলে ডিড আগে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে যেহেতু এটা ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে গেছে, তাহলে ভার্ব ওয়ান পরে বসবে, প্লাস এক্সটেনশন, প্লাস এই যে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, যেহেতু অক্সিলারি ভার্ব আগে দেওয়ার কারণে এটা প্রশ্ন করা বা প্রশ্ন তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি আমি ব্যাংকে গিয়েছিলাম, তাহলে এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আমির ইংলিশ হচ্ছে আই। ওকে, গিয়েছিলাম এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, তাহলে যে ভার্বের টু গিয়েছিলাম এটা যেহেতু অতীতের কথা পাস্ট, ম ত ল, ম ত ল, ভার্বের শেষে যদি ম অথবা ত অথবা ল এই তিনটা অক্ষর যদি থাকে, তাহলে যত কথাই বলেন সবকিছু ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এটা যদি পাস্ট হয়ে যায়, আমরা যদি ধরে ফেলি যে ম ত ল এই তিনটা অক্ষরে যে কোনো একটা অক্ষর আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট, তাহলে পাস্ট হলে আমাদের ভি টু হবে। তাহলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো, গোর ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট। ওকে, তারপরে কি ব্যাংকে, ঠিক আছে, ব্যাংকে অর্থাৎ ব্যাংকে, তাহলে এটা হবে আই ওয়েন্ট টু দ্য ব্যাংক, ঠিক আছে, দ্য ব্যাংক, তাহলে আই ওয়েন্ট টু দ্য ব্যাংক, আমি ব্যাংকে গিয়েছিলাম। তারপরে কি তার ছেলেবেলা গ্রামে কেটেছিল, কার ছেলেবেলা, তার, তাহলে এর ইংরেজি হচ্ছে হি, ঠিক আছে। আচ্ছা, কেটেছিল এটার ইংলিশ কিন্তু হচ্ছে কি স্পেন্ট, স্পেন্ট, এস পি ই এন ডি, স্পেন্ট, কিন্তু যেহেতু কেটেছিল আমি বলছি ম ত ল, তাহলে তিনটা অক্ষরে যে কোনো একটা অক্ষর আছে ভার্বের শেষে, বাংলা ক্রিয়ার শেষে, তাহলে এটা অবশ্যই পাস্ট অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে আমরা এটাকে কি করব, ভি টু দ্বারা করব, ঠিক আছে। তাহলে সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কি এই যে ভি টু অর্থাৎ কেটেছিল স্পেন্ট, স্পেন্ট হবে এস পি ই এন টি, ঠিক আছে, তাহলে এস পি ই এন টি, এটা হচ্ছে পাস্ট ফর্ম ভি টু। হিজ বয়হুড অর্থাৎ তার ছেলেবেলা কেটেছিল কোথায়, গ্রামে, তাহলে ইন ভিলেজ। ওকে, তাহলে হি স্পেন্ট হিজ বয়হুড, তার ছেলেবেলা কেটেছিল ইন ভিলেজ অর্থাৎ তার গ্রাম, তার ছেলেবেলা কেটেছিল গ্রামে। ওকে, আমি তাকে আগে দেখিনি, এটা কিন্তু কিন্তু নেগেটিভ, তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে করব, আমি আগে দেখিনি, সাবজেক্ট হচ্ছে আই। ওকে, দেখিনি, নি নাই থাকলে এটা পাস্ট হয়ে যাবে, তাহলে ডিড নট হবে, নি নাই থাকলে ডিড নট বা ডিডন্ট হয়, ডিডন্ট। ওকে, আই ডিডন্ট, দেখার ইংলিশ হচ্ছে কি দেখা, এই যে দেখিনি, ঠিক আছে, ডিডন্ট সি, আই ডিডন্ট সি, আমি দেখিনি, কাকে দেখিনি, তাকে, হিম। আগে, আগের ইংলিশে হচ্ছে বিফোর, বিফোর। ওকে, আই ডিডন্ট সি হিম, আমি তাকে দেখিনি বিফোর মানে আগে দেখিনি। তাহলে আমরা দুইটা কিন্তু পজিটিভ বাক্য করলাম, হ্যাঁ বোধক, এবং একটা না বোধক অর্থাৎ 2 নম্বরের স্ট্রাকচারে করলাম। 3 নম্বরের স্ট্রাকচারে কিন্তু আরেকটা আছে যে প্রশ্নবোধক। ওকে, তাহলে তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে, তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে, যে প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন, প্রশ্ন করলে তাহলে আমরা এই স্ট্রাকচারটা করব, তাহলে প্রথমে ডিড বসে যাবে, প্রশ্ন করার জন্য ডিড প্রথমে বসে যাবে, ডিড। তারপরে কি তুমি কি, এখানে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট, এখন সাবজেক্ট হচ্ছে তুমি, তুমির ইংরেজি হচ্ছে ইউ। ওকে, ডিড ইউ, তারপরে ভি অন অর্থাৎ ভার্বের অন, দাওয়াত দেওয়া, ঠিক আছে, দাওয়াত দিয়েছিলে, এই যে ল আছে এই জন্য পাস্ট, কিন্তু এই জন্য আমরা পাস্ট ফর্ম আগে বসিয়ে দিয়েছি। এখন যেহেতু একটা বাক্যে দুইটা ভার্ব পাস্ট হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করবো, মেন ভার্বটা দাওয়াত দেওয়ার ইংলিশে ইনভাইট, এটা আমরা ভি অন করে দেবো অর্থাৎ প্রেজেন্ট ভার্ব ইনভাইট, ঠিক আছে, ইনভাইট। ডিড ইউ ইনভাইট, তুমি কি দাওয়াত দিয়েছিলে তাকে, এই যে ডিড ইউ ইনভাইট হিম, তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে, এই যে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। ওকে, এই যে প্রশ্নবোধক, এক্সটেনশন হচ্ছে হিম। ওকে, এটা অবজেক্ট বলা চলে বা এক্সটেনশন, এক্সটেনশন কেন ব্যবহার করি, এখানে অবজেক্ট হতে পারে, ডাবল অবজেক্ট হতে পারে, বা কমপ্লিমেন্ট হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন আমরা অনেক কিছুই হতে পারে। তাহলে ডিড ইউ ইনভাইট হিম, তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে, তাহলে আমরা আরেকটা বাক্য দেখব। 5 নম্বরে আমরা আরেকটা সরল বাক্য দেখব অর্থাৎ পজিটিভ বাক্য দেখব, আমি তাকে অনুরোধ করেছিলাম। ওকে, এটা দেখে আমরা একটু ইংলিশ করে দেখি যে এটা কিভাবে পারা যায়। তাহলে কি সাবজেক্ট, ওকে, আমি, আই। আচ্ছা, এখানে ভার্ব হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করার ইংলিশ হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করার ইংলিশ হচ্ছে কি রিকোয়েস্ট, কিন্তু যেহেতু আমরা দেখতেছি অনুরোধ করেছিলাম, এই যে ম পেয়েছি, ঠিক আছে, ম, আপনাদের মনে রাখতে হবে ম ত ল এই তিনটা অক্ষর থাকলে আর কোনো টেন্স হবে না, পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট সিম্পল টেন্স হয়ে যাবে। ওকে, তাহলে কি ম আছে, তাহলে পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ ভি টু হবে, এই স্ট্রাকচার হবে, সাবজেক্ট এরপরে ভি টু অর্থাৎ অনুরোধ করা, তাহলে রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড, আমি অনুরোধ করেছিলাম, এক্সটেনশন অর্থাৎ কাকে, তাকে, তাহলে হিম অথবা হার আমরা দিতে পারি, আই রিকোয়েস্টেড হার, আমি তাকে অনুরোধ করেছিলাম। তো এইটা যদি আমরা একটু নেগেটিভ করি তাহলে কি হবে দেখি তো, নেগেটিভ, নেগেটিভ করলে এই স্ট্রাকচার হবে, সাবজেক্ট আই, তারপরে ডিডন্ট,
ঠিক আছে, ডিড নট বা ডিডন্ট, ওকে। তারপরে V1, এখন কিন্তু এই যে এটার V1 হয়ে যাবে, ওকে, রিকোয়েস্ট হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বলবে, যেহেতু এটা পাস্ট ফর্ম আগেই বসে গেছে, একটা বাক্যে দুইটা ভার্ব পাস্ট হয় না, তাহলে আই রিকোয়েস্ট তারপরে কি হার, এক্সটেনশন হচ্ছে হার বা হিম আমরা দিতে পারি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে দেখেন কি হয়, দেখেন, তাহলে এই যে ডিডটা আগে চলে আসবে, ওকে, প্রশ্ন করার জন্য কি হবে, ডিড আগে চলে আসবে এবং প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ মার্ক শেষে বসবে। তাহলে ডিড, এই যে আই থেকে গেল, সাবজেক্ট থেকে গেল, এখন এটা কিন্তু ভার্ব অনই হবে আবার, ডিড আই রিকোয়েস্ট হার হার আচ্ছা, আমি কি তাকে অনুরোধ করেছিলাম? আচ্ছা, এইটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুইটা যদি করি তাহলে কি হবে, এই যে ডিডন্ট হতে পারে অথবা ডিড আই নটও আমরা দিতে পারি, নটটা পরও দেওয়া যাবে এবং একসাথে, কিন্তু সামনে যদি ডিড এর সাথে নট দিয়ে দেন তাহলে ডিডন্ট হয়ে যাবে একবারে। তাহলে ডিড আই নট রিকোয়েস্ট হার, ওকে, ডিড আই নট রিকোয়েস্ট হার, আমি কি তাকে অনুরোধ করেছিলাম না, তারপরেও সে ছিলাম কিন্তু সে আসেনি, ওকে। তাহলে আমরা কি কি শিখলাম দেখি তো। তো আমরা শিখলাম আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো, আমি যাইনি, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, আমি ব্যাংকে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক, তার ছেলেবেলা গ্রামে কেটেছিল, হি স্পেন্ট হিজ বয়হুড ইন ভিলেজ, আমি তাকে আগে দেখিনি, আই ডিডন্ট সি হিম বিফোর। আচ্ছা, তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে, ডিড ইউ ইনভাইট হিম, তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে, ডিড ইউ ইনভাইট হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম, আই রিকোয়েস্টেড হিম, ওকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, এবং বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ এবং ভালো রাখুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।